তো একজন স্টুডেন্ট কমেন্ট করে বলেছে যে স্যার কিভাবে বুঝবো যে কোনো একটা বর্তনীতে রোধগুলো সমান্তরালে লাগানো আছে নাকি শ্রেণীতে লাগানো আছে, তো আমরা কিভাবে বুঝবো? তো চলো আজকে ওই টপিকটা নিয়ে আলোচনা করা যাক এবং একদম খুব সহজভাবে বুঝে নেওয়া যাক। তো ঠিক আছে, তো শ্রেণী মানে কি বলো? শ্রেণী মানে এক কথায় পাশাপাশি থাকবে, যে দুটো বিন্দুর একটা শেষ হবে আর একটা শুরু হবে এরকম। ধরো যে এখানে একটা রোধ আছে, এর পাশাপাশি আরেকটা রোধ, যেমন এখানে উপরের দুটো রোধ আছে, তো এরা দুজন দেখো তো, এই এই রোধটা যেখানে শেষ হচ্ছে আর একটা রোধ শেষ হচ্ছে, এটা শেষ হলো আর এটা শুরু হচ্ছে। তো এই যে দেখো এরা মানে একটা শেষ একটা শুরু, তো এইভাবে যদি এভাবে সমান যদি চলতে থাকতো, তাহলে যেগুলো থাকতো এরকম ভাবে পাশাপাশি, তাহলে ওরাই হয়ে যেত কিসের শ্রেণীতে। এবং দেখো এরা আবার শ্রেণীতে আছে, কিন্তু দেখো নিচের এই দুটো মিলিয়ে আবার আলাদা হচ্ছে। তো দেখো এরা সমান্তরাল। সমান্তরাল কাকে বলবে? যেমন সরল রেখা যদি পরস্পর কি থাকে, যে সমান সমানভাবে থাকে, অর্থাৎ সমান্তরাল কাকে বলবো? যে একই রেখা বরাবর থাকবে বা একই দিক বরাবর, তাদেরকে কি বলা হয়? সমান্তরাল। যেমন এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, তো পরস্পরের কি সমান্তরাল, সেই জন্য কি এদেরকে সমান্তরাল বলা হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো? যে এক কথায় যে যদি কি একটা রোধ যেখানে শেষ হবে আর একটা যেখানে শুরু হবে, এভাবে পাশাপাশি যতগুলো রোধ চলতে থাকবে ওরা হচ্ছে শ্রেণীতে থাকবে, এবং যারা কি থাকবে সমান্তরালে থাকবে, একটা নিচে একটা ওপরে। যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে যেমন কি দেখতে পাচ্ছি এখানে, চলো এটা সলভ করা যাক। কেমন কি বলছে? বলছে এ এবং বি বিন্দুর মাঝে বর্তনীতে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে কি এ এবং বি বিন্দুর মাঝে কটা পথ দিয়ে যাচ্ছে রোধগুলো, নিচে একটা ওপরে একটা আর মাঝ পথ বরাবর দুটো। তো আমরা কি করব? প্রত্যেকটাকে সাবস্টিটিউট করব, মানে আগে এগুলোকে এক একটা করে সলভ করব। তো দেখো তো এই পথ থেকে যেটা গিয়েছে এই দিক বরাবর এটা একটা, আর এই দিক বরাবর এটা একটা। তো দেখো তো দুটো পরস্পরের কি সমান্তরাল না? তাহলে এরকম বরাবর একটা গিয়েছে আর একটা নিচের, তো এই দুটো মিলিয়ে কি হবে? সমান্তরাল আছে, তো এই দুটো মিলিয়ে হবে কত? যদি 1/r1 করি তাহলে কত হবে? 1/4 প্লাস 1/4, তাহলে কত হয়ে যাবে? r1 সমান 2 হয়ে যাবে। এই ক্ষেত্রেও দেখো তো এখান থেকে শুরু হচ্ছে, আবার এই দুটো মিলিয়ে গিয়ে এখানে শেষ হচ্ছে, এর ক্ষেত্রেও r2টাও কত হবে? r2টাও হবে কত? 2 ওহম। এবং দেখো এই দুটো মিলিয়ে একটা হচ্ছে, এই দুটো মিলিয়ে একটা হচ্ছে, তো এই দুটো মিলিয়ে যেটা হচ্ছে, এই দুটো মিলিয়ে একটা হচ্ছে, এবং এই পাশের এই দুটো মিলিয়ে একটা হচ্ছে। তাহলে এই দুটো যে পেলাম, আবার এই এরা হয়ে গেল সিরিজে অর্থাৎ শ্রেণীতে, তাহলে এটা হয়ে গেল 2 ওহম, এটাও হয়ে গেল 2 ওহম। তাহলে এদের যোগফলটা কত হবে? 4 ওহম। এটা হচ্ছে শ্রেণী সমবায়। এবং দেখো এইটুকুটা পেয়ে গেলাম কি আমরা? শ্রেণীতে। এবং দেখো এই 2 ওহম আর নিচের এই যে 2 ওহম এটা আর মিডিলের 4 ওহম, এইটুকুটা মিলিয়ে আবার কি থাকছে? তিনটে রোধ পরস্পর সমান। তাহলে খুব সহজে আমরা বুঝে নিলাম।